Assalamu alaikum everybody. I hope that all of you are doing well. Today's video I'd like to talk to you that how you may improve your speaking score. সত্যি কথা বলতে যে আইএলটিএস এ স্পিকিং এর স্কোর ইমপ্রুভ করা অনেক সহজ, কিন্তু কাদের জন্য সহজ? যারা সেন্টেন্স মেক করতে পারে। সো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস এবং স্ট্র্যাটেজিজ আপনার সাথে আলোচনা করব যেগুলো ফলো করলে আপনার সেন্টেন্স মেকিংও ভালো হবে এবং নির্দ্বিধায় আপনি ব্যান্ড 6.5 তুলতে পারবেন আইএলটিএস স্পিকিং এ। বেশ কিছু কাজ করতে পারলে আপনি কিন্তু অনায়াসে ব্যান্ড 6.5 তুলতে পারবেন আইএলটিএস স্পিকিং এ। সবার প্রথমে যেই কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে সেন্টেন্স মেকিং শিখতে হবে। এবার আসুন সেন্টেন্স মেকিং কিভাবে শিখবেন? সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আপনি দৈনন্দিন যেই কাজগুলা করেন সেগুলা ইংলিশে চিন্তা করুন। যেমন আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি সিলেটের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু সিলেট। আমি সিলেটের দিকে যাচ্ছি। এরকম করে ইংলিশে চিন্তা করার ট্রাই করুন। এক্ষেত্রেও যদি আপনি সফল না হন তাহলে আমি বলব আপনি প্রথমে স্পোকেন ইংলিশ শিখেন। মানে স্পোকেন ইংলিশের কোর্স করেন অথবা ইউটিউব দেখে স্পোকেন ইংলিশ শিখেন। তাহলে কি হবে? আপনার সেন্টেন্স মেকিং সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। সো সবার প্রথমে আপনাকে সেন্টেন্স মেকিং ভালো করতে হবে। ব্যান্ড 6 বা 6.5 পেতে হলে আপনাকে সেন্টেন্স মেকিং এর উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আপনার যদি মোটামুটি সেন্টেন্স মেকিং এর এবিলিটি ভালো থাকে, আপনি যদি এগুলো ভালো পারেন, তাহলে তারপর যে জিনিসটা শিখবেন সেটা হচ্ছে আপনি লিঙ্কার্স শিখবেন। লিঙ্কার্স কেন শিখবেন? লিঙ্কার্স শিখলে আপনার কথা বলাটা বা আপনি যখন স্পিকিং করবেন তখন আপনার একটা ন্যাচারাল লাগবে। হ্যাঁ? একটু দেখবেন যে সুন্দর হচ্ছে আপনার স্পিকিংটা। সো আপনাকে যেই জিনিসটা করতে হবে, আপনাকে লিঙ্কার্স শিখতে হবে। তবে লিঙ্কার্স শুধু মুখস্থ করলে হবে না। আমরা সবাই লিঙ্কার্স জানি, যেমন মোরওভার, হাউএভার, বাট, অন টপ অফ দ্যাট, অ্যাজ ওয়েল এজ। এগুলো আমরা মোটামুটি ম্যাক্সিমাম সবাই জানি। কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল ইউজ শিখতে হবে। প্র্যাকটিক্যাল ইউজ কিভাবে শিখবেন? আপনি মোরওভার ইউজ করে কিছু সেন্টেন্স লিখার ট্রাই করুন এবং সেগুলো বলার ট্রাই করুন। আপনি হাউএভার লিখে কিছু সেন্টেন্স লিখুন। এইভাবে প্র্যাকটিস করুন। শুধু এন্ড বললে বিষয়টা সুন্দর দেখায় না। সো দেখবেন নেটিভ ইংলিশ স্পিকাররা যখন কথা বলে তারা শুধু এন্ড বলে না, বিভিন্ন ধরনের লিঙ্কার্স ইউজ করে। সো লিঙ্কার্সের ইউজগুলা শিখে নিবেন। নাম্বার 3 তে যেই বিষয়টার প্রতি আরো বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে স্যাম্পল আনসার পড়তে হবে। এখন স্যাম্পল আনসার কোথা থেকে পড়বেন? সবচেয়ে ইফেক্টিভ ওয়ে আমি বলব আপনি চাইলে মাকারের বইটা পড়তে পারেন। এই বইটা অনেক সুন্দর এবং বেশ কিছু টপিকস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সো আপনার লেভেল যদি 5.5 বা 6 এর মধ্যে থাকে বা 6.5 ই থাকে, আপনি চাইলে মাকারটা পড়তে পারেন জাস্ট আইডিয়া জেনারেটের জন্য। এটা না যে মাকার যেভাবে লিখছেন ভদ্রমহিলা সেম এভাবেই আপনি বলতে হবে, নো, এটা করা যাবে না। আপনি নিজের মতো করে বলবেন। যখন আপনি কিউ কার্ডে প্র্যাকটিস করবেন তখন অনেকে কি করেন, মনে করেন যে আমার লাইফে থেকে গোটা একটা ঘটনা আমি বলবো। সেক্ষেত্রে অনেক ঘটনা ওনারা কি করেন, কথা বলার সময় ভুলে যান। সো আপনাকে যে এটা একবারে 100% সঠিক বলতেই হবে আপনার জীবনে কোনো একটা ঘটনা, এরকম না। যেমন আমার এক্সামে আমার কিউ কার্ড আসছিল যে ডেসক্রাইব আ ডিসিশন হুইচ ইউ মেড অ্যান্ড হুইচ সেভড ইউর ভ্যালুয়েবল টাইম। সো আমি কোনো একটা ডিসিশন যেটা নেইনি, তারপর আমি ওইটা বলছি। সো এক্সামিনার তো আমাকে এখানে কোনো বাজেভাবে মার্কিং করেন নাই। সো আপনি কি বলতেছেন সেটা রিয়াল কি আনরিয়াল সেটা ম্যাটার না। মানে আপনার লাইফে ঘটছে কিনা, সত্য কি মিথ্যা, এটা তারা যাচাই করবে না। আপনি কি বলতেছেন সেটার উপরে কিন্তু আপনার মার্কিং করা হবে। আপনি কি ভুল করতেছেন সেগুলা কিন্তু তারা কি করবে? সিলেক্ট করবে। আপনি কি ভোকাবুলারি ইউজ করলেন সেটা কিন্তু তারা কি করবে? দেখবে। সো আপনার গল্পের স্টোরিটা যে একবারে সত্যি হতে হবে এরকম কিছু না। তবে আপনি এটা মানে সুন্দর করে সাজিয়ে বলাটাই হচ্ছে আপনার জন্য ইম্পোর্টেন্ট। আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। যত বেশি ভুল কম করবেন তত আপনার স্কোর ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। এবার আসুন যেই বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কার সাথে করবেন? আমি বলব আপনি একজন বন্ধু বা আপনার একজন স্পিকিং পার্টনার নিন যে আইএলটিএস এক্সাম দিতে যাচ্ছে কয়েক মাসের মধ্যে। আপনি তার সাথে রেগুলার প্র্যাকটিস করুন। তবে বেশি সময় প্র্যাকটিস করা লাগবে না। প্রতিদিন এটলিস্ট ২০ মিনিট প্র্যাকটিস করুন। তবে সেটা যেন প্রতিদিন হয়। আপনি একদিন ১ ঘন্টা করলেন আর পরের ৩ দিন আর নাই, এরকম না। আপনাকে প্রতিদিন এটলিস্ট 20 মিনিটস কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। যদি আপনার কাছে ভালো বন্ধু পাওয়া না যায় বা আপনি স্পিকিং পার্টনার পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ChatGPT র সাথে প্র্যাকটিস করুন। অথবা আপনি চাইলে নিজেকে নিজে রেকর্ড করতে পারেন। এই যে আমি আমাকে ক্যামেরার মাধ্যমে যেভাবে ভিডিও করতেছি, আপনি চাইলে কি করতে পারেন? আপনার মোবাইল করে, মোবাইল দিয়ে আরকি এরকম করে আপনি কি করতে পারেন? নিজেকে রেকর্ড করতে পারেন এবং রেকর্ড করার পর যেই ভুলগুলা করলেন, সেগুলা কি করবেন? একটু ধরার চেষ্টা করবেন যে আপনি কি ভুল করলেন এবং সেগুলো আস্তে ফিক্স করবেন। মনে রাখবেন যদি শুধু প্র্যাকটিস করেই যান তাহলে আপনার স্কোর ইমপ্রুভ হবে না। আপনি প্র্যাকটিসের সময় নতুন কিছু আনতে পারতেছেন কিনা, ভোকাবুলারি ইউজ করতে পারতেছেন কিনা বা যেই ভুলগুলা করতেছেন সেগুলা দূর করতে পারতেছেন কিনা, এগুলার উপর নির্ভর করবে আপনার ইমপ্রুভমেন্টটা। ইমপ্রুভমেন্ট আনতে হলে আপনার ভুলগুলা ধরতে হবে এবং সেগুলা ফিক্স করতে হবে। তাছাড়া আপনি সুন্দরভাবে কথা বলা শিখতে হবে। এই বিষয়গুলো যদি করতে পারেন তাহলে আপনার স্কোর ইমপ্রুভ হবে। সবার শেষে আরো ২ টা টপিকস নিয়ে কথা বলব। তার আগে বলব আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে দিবেন। সো শেষ ২ টা টপিক হচ্ছে আপনাকে গ্রামাটিক্যাল সেন্টেন্সে শিখতে হবে। আপনি সিম্পল সেন্টেন্স
কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স এগুলো শিখতে হবে। এগুলো ভালোভাবে যদি ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনার মধ্যে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জেস আসবে বা আপনার স্পিকিংয়ে স্কোরটা খুব দ্রুত ইমপ্রুভ হবে। তো সিম্পল সেন্টেন্স শিখুন, কমপ্লেক্স সেন্টেন্স শিখুন। কমপ্লেক্স বলতে যে অনেক বেশি কমপ্লেক্স, সবগুলো বাক্য কমপ্লেক্সে বলতে হবে এরকম কিছু না। আপনি ২-৩টা স্ট্রাকচার শিখেন, ঠিক আছে? আপনি ইফ দ্বারা কিছু বাক্য শিখেন, এরকম কিছু সেন্টেন্সের স্ট্রাকচার শিখে নেন, তাহলে দেখবেন আপনার জন্য স্পিকিংটা আরো বেশি সহজ হয়ে যাবে। সবার শেষে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ভোকাবুলারি। আপনার স্কোর ইমপ্রুভ করার জন্য ভোকাবুলারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি কি করবেন? প্রত্যেকটা টপিকসের ৫ টি করে ভোকাবুলারি শিখুন। অথবা আপনি ১০ টি করে কি করতে পারেন? ভোকাবুলারি শিখতে পারেন এবং সেগুলা প্র্যাকটিক্যালি ব্যবহার করার ট্রাই করুন। ঠিক আছে? আপনি যদি প্র্যাকটিক্যালি সেগুলো ব্যবহার করতে পারেন তবেই আপনার স্কোর ইমপ্রুভ হবে। অনেকে শত ভোকাবুলারিজ জানেন কিন্তু যখন সেগুলো স্পিকিং এ বলতে যাচ্ছেন এক্সামিনের সামনে তখন পারেন না। তার মেইন রিজন হচ্ছে আপনার সেগুলা প্র্যাকটিক্যালি ইউজ করা হয় না। সো আপনি প্র্যাকটিক্যালি ইউজ করার ট্রাই করুন। যেমন আমরা যেকোনো সময় কিন্তু মনে রাখতে পারি আই ইট, আমি খাই, ইট, গো, স্লিপ এগুলো আমরা জানি। কারণ কি? এগুলোর প্র্যাকটিক্যাল ইউজ আমরা জানি বা এগুলোর সাথে আমরা অভ্যস্ত। তো আপনি নতুন যে ভোকাবুলারি গুলো শিখলেন সেগুলোর সাথে একটু অভ্যস্ত হওয়ার ট্রাই করুন। এই বিষয়গুলো যদি করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি যে ইনশাল্লাহ ১ মাসের ভিতরে আপনার স্কোর মোটামুটি ইমপ্রুভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে আপনার মতামত ব্যক্ত করতে পারেন। আজকের মতো এখানেই সাইনিং আউট। আসসালামু আলাইকুম।